আমার ছোট্ট বন্ধুরা, অনেক অনেক আদর তোমাদের। আমরা এসে গেছি গল্প গাঁথায় রবি কথা নিয়ে। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আজ বলবো এক অদ্ভুত রবীন্দ্রনাথের কথা। আসলে রবীন্দ্রনাথ সকলের কাছে বিশ্বকবি, কিন্তু আমার যেন মনে হয় তিনি ঋষি কবি। জানি না তার পিতা মহর্ষি ছিলেন বলে কিনা তাকে আমরা সাধারণত ঋষি বা মহাঋষি বলি না, কিন্তু যথার্থ অর্থেই তিনি ঋষি কবি, তিনি মহাঋষি। তার গীতাঞ্জলি যেন আমাদের সমগ্র উপনিষদের এক সার সংক্ষেপ। দেখো, এক অদ্ভুত ঘটনা ঘটেছিল কবির জীবনে। একবার কি হয়েছে, তাকে একটা মস্ত বড় বিছে কামড়ে দিয়েছিল। ভয়ঙ্কর যন্ত্রণা। তোমরা বিছে হয়তো কেউ কেউ দেখোনি, সে ভয়ঙ্কর তার রূপ। আর সেই বিছের কামড় ভয়ঙ্কর যন্ত্রণা। কিন্তু ওই যে বলেছি, তিনি ঋষি, তিনি সাধক, তিনি আধ্যাত্মিক এক যুগ পুরুষ। তো যাই হোক, সেই বিশ্বকবি কি করলেন জানো? তিনি নিজেকে দেহবোধ থেকে নিজের আত্মাকে আলাদা করতে চেষ্টা করলেন। তিনি নিজেকে মনে মনে বলতে শুরু করলেন, দেখো বাপু, ও কামড়েছে তো রবি ঠাকুরকে কামড়েছে, আমাকে তো কামড়ায়নি। তো যন্ত্রণা হবে তো রবি ঠাকুরের হোক যাক, কেউ যদি কষ্ট পায় রবি ঠাকুর পাককে যাক, আমি বাপু ওই কষ্টে মন দেব না। বলেই শরীর থেকে তিনি তার মনকে আলাদা বিচ্ছিন্ন করতে পারতেন। সেই জন্যই তিনি ঋষি, মহাঋষি। এক গভীর আধ্যাত্ম সাধনার ফলে এই গুণ লাভ করা যায়। ভারতীয় ঋষিরা সকলেই এটা করতে পারতেন, নিজেদের দেহবোধ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতেন। মন, শরীর, আত্মাকে তারা আলাদা আলাদা করে দেখতে পারতেন, বিচার করতে পারতেন। এক অনন্য সাধারণ গুণ ছিল রবি ঠাকুরের। কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, একটা ছোট্ট লাইক আমাদের এই কাজ করতে অনেক বেশি উৎসাহিত করবে। সবাই ভালো থেকো, কিন্তু আজ আসতে হবে। টাটা।